ব্রিটিশ আসার পরও প্রায় 50-60 বছর ফার্সি রাষ্ট্রভাষা ছিল। তো ফার্সি তাঁতিরা পড়বে এটা হতে পারে না, এটা নিয়ে ব্যঙ্গ করে এই কবিতাটা। তারপরে আমাদের অর্থনীতির মানে মূল শক্তি হচ্ছে এই তাঁতিরা বা যারা শিল্প উৎপাদনের সাথে যুক্ত, কিন্তু তাদেরকে আমরা সম্মানিত করছি না, করিনি। আমাদের যে লোকজ সাহিত্য সংস্কৃতি সেখানেও আমরা করিনি। অথচ দেখুন, যে সময় ব্রিটিশ আসছে, এটা একটা বিরাট গবেষণা অমর্ত্য সেনের, তখন আমাদের জিডিপি হচ্ছে, যদি সিরাজউদ্দৌলার পতনের সময় যদি আমরা ওটা দেখি যেটা করেছেন উনি, জিডিপি হচ্ছে জাস্ট স্ট্যাটিস্টিক্যালি আমি ঠিক ওইভাবে কোয়ালিফাই করতে পারবো না এক্স্যাক্টলি 18 পয়েন্ট সামথিং বা এরকম বা 20-22 পয়েন্ট। আর ইংল্যান্ডের জিডিপি হচ্ছে 4%। আর যখন 200 বছর পর ব্রিটিশ চলে যাচ্ছে, তখন বাংলার জিডিপি, এটা বাংলার জিডিপি, আমি 18 পয়েন্ট সামথিং বা 20 পয়েন্ট সামথিং, এটা হচ্ছে বাংলার জিডিপি, শুধু বাংলা, আমি হোল ইন্ডিয়া না। আর ইংল্যান্ডের জিডিপি তখন 4%। 200 বছর পর যখন চলে যাচ্ছে, তখন বাংলার জিডিপি এসে দাঁড়িয়ে 4%, ঠিক সেম ইংল্যান্ডের জিডিপি দাঁড়িয়েছে ওইরকম 18 পয়েন্ট সামথিং বা 20 পয়েন্ট সামথিং। শোষণ লুণ্ঠন করে তারা কোন পর্যায়ে গেছে এবং আমরা কোন পর্যায়ে নেমে গেছি। অথচ এই যখন আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি তারা, এই তাঁত শ্রমিকরা, তখন আমাদের জিডিপি 18 চাইতে বেশি। অথচ আমরা তাদেরকে ভুলে যাই, আমরা তাদেরকে কি বলে যে সেই সমৃদ্ধ ইতিহাস এবং তাদের যে বয়ন বুনন, সেই শিল্পের যে করা, উন্নতি করা, সেটা আমরা করছি না। এই শিল্পের সাথে দেখুন, প্রায় আমি যতটুকু জানি প্রায় 70% নারী যুক্ত রয়েছে, এবং নারী যুক্ত থাকার কারণে আমাদের নারীর যে ক্ষমতায়নের যে কথা বলি, সে ক্ষমতায়ন নিঃসন্দেহে কিছুটা হলেও বেড়েছে। কিন্তু সেখানে যদি উপযুক্ত পরিবেশ দেওয়া যায়, সেখানে যদি অবকাঠামোগত যে জায়গাগুলো আমাদের দরকার এই তোলার জন্য, এটাকে আরো ডেভেলপ করার জন্য, তাহলে তো নারীরা সবচেয়ে বেশি ক্ষমতায়িত হবে, আরো বেশি শক্তিশালী হবে। আর আজকের এই 5 দিন ব্যাপী জামদানি ও কারুপণ্য মেলার শুভ উদ্বোধন ঘোষণা। ধন্যবাদ। ধন্যবাদ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শিল্প